মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তার মধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮টি জাহাজ। আজ ৮ মার্চ জ্বালানিবাহী ৮টি জাহাজ এসে নোঙর করেছে চট্টগ্রাম বন্দরে। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে। জাহাজে থাকা জ্বালানি সংকটময় এই সময়ে আশার আলো হিসেবে দেখছেন অনেকেই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি জাহাজগুলো হরমুজ প্রণালী বন্ধের আগে পারস্য উপসাগরের দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০টি জাহাজ চট্টগ্রাম পৌঁছাতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানো এবং পথে থাকা এসব জাহাজের মধ্যে ৪টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি এবং ২টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি রয়েছে। এছাড়া ডিজেল সহ বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে পৌঁছাচ্ছে আরও ৪টি জাহাজ। সব মিলিয়ে এই ১০টি জাহাজে ৪.৫ লাখ টন তেল গ্যাস রয়েছে। জাহাজগুলো নিয়মিত বন্দরে আসছে, মাল খালাস করে চলে যাচ্ছে, কোথাও কোনো ধরনের প্রতিবন্ধকতা বন্দরে নেই। এই বিষয়টাই আপনাদেরকে আজকে আমরা হাইলাইট করতে চাই। এর বাইরে আমাদের কাছে গতকালকে পর্যন্ত যে জাহাজগুলোর তথ্য আছে, যেগুলো জ্বালানি সংক্রান্ত মালামাল নিয়ে এসেছে, যেমন এলএনজি, এলপিজি এ ধরনের মালামাল নিয়ে যে জাহাজগুলো স্ট্রেট অফ হরমুজ পার করে এসেছে, সেগুলোর একটা তথ্য অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আরও জাহাজগুলো যখন নিয়মিতভাবে আসবে, সেটার আপডেট আমরা পেলে সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব। বন্দর কর্তৃপক্ষ বলছে, যুদ্ধ শুরুর আগে বাংলাদেশের উদ্দেশ্যে হরমুজ প্রণালী পেরিয়ে জ্বালানিবাহী জাহাজগুলো ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে গেছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির পর এ পর্যন্ত জ্বালানিবাহী জাহাজ আসার কোনো প্রকার প্রতিবন্ধকতা হয়নি। এছাড়া অপরিশোধিত জ্বালানিবাহী আরও জাহাজ আসার পথে আছে।